আসসালামু আলাইকুম এভরিওয়ান। মৃতের কল্যাণে কুরবানি করা। মৃতের কল্যাণের জন্য কুরবানি অর্থাৎ ইসালে সওয়াব, এটা শরীয়ত জায়েজ বলেছে। এতে মুর্দার সওয়াব প্রাপ্তি হয়। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে যায় তাহলে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানি দাতা ও তার পরিবারের সকলেই সেটা খেতে পারবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে থাকে তাহলে সেই গোশত সম্পূর্ণ সদকা করে দিতে হবে। আরেকটি বিষয় খেয়াল করার মতো, সেটি হচ্ছে কেউ কেউ বলে থাকে একটি খাসি বা একটি বকরি কিংবা গরু, মহিষ কিংবা উটের 7 অংশের এক অংশ শুধু একজন মৃত ব্যক্তির জন্যই সওয়াব পৌঁছানো যায়। বিষয়টি এমন নয়। বিষয়টি হলো একটি অংশ কিংবা একটি বকরি দ্বারা আপনি যত ইচ্ছে, আপনার ইচ্ছে মতো যতজনের নিকট আপনি সওয়াব পৌঁছাতে চাচ্ছেন, সওয়াব পৌঁছানোর নিয়ত করবেন, আপনি ততজনের জন্যই সওয়াব পৌঁছাতে পারবেন। ধন্যবাদ। আরেকটি কথা, যদি মাসআলা বুঝতে সমস্যা হয় তাহলে আমি কমেন্টে মাসআলাটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে পড়ে নেবেন। তবুও যদি বুঝতে সমস্যা হয়, কোনো বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে মাসআলাটা সমাধান করে নেবেন অথবা আমাকে ইনবক্স করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।